আগের দিন আমাদের সংক্ষিপ্তের 5 পর্যন্ত করানো হয়েছিল। আজকে দেখো 6-এর একটা। 6-এর একে কী দেওয়া আছে? প্রথম পদ দেওয়া আছে 1, তারপর এটা দেওয়া আছে 1 + 3, তৃতীয় পদটা দেওয়া আছে 1 + 3 + 3 স্কোয়ার, এরকম করে ডট ডট করে n সংখ্যক পর্যন্ত আমাদের যোগফলটা বার করতে বলেছে, n সংখ্যক পর্যন্ত। তাহলে এখানে প্রথম পদ t1 সমান কত? 1, দ্বিতীয় পদ t2 এটা সমান হলো 1 + 3, এরকম। তাহলে আমাদের n-তম পদটা কী হবে? t1 সমান tn সমান 1 + 3 + 3 স্কোয়ার, এরকম করে ডট ডট করে যেতে যেতে আমাদের এটা কত দূর অবধি যাবে না 3n-1, কারণ এখানে t1 হলে একটা পদ ছিল, t2 হলে দুটো সংখ্যা ছিল, tn হলে তাহলে n-খানা সংখ্যা, তাহলে এখানে 3-র পাওয়ারটা n-1 পর্যন্ত যাবে। তাহলে দেখো এটা লক্ষ্য করো, এটা একটা গুণোত্তর প্রগতিতে আছে, যার প্রথম পদ হলো 1 আর সাধারণ অনুপাত হলো 3। তাহলে এটাকে যদি আমরা যোগফলটা বের করি তাহলে এটা হবে 1 × 3n-1 বাই 3 - 1। তাহলে এটা কত হয়ে যাবে? 1/2 × 3n-1। তাহলে দেখো আমরা এখান থেকে tnটা পেয়ে গেলাম। এবার tn থেকে আমরা যোগফলটা টোটালটা বার করব। তাহলে আমরা যদি n = 1 বসিয়ে দিই, n = 1 বসালে কত পাবো? t1। তাহলে t1 সমান হয়ে গেল 1/2 3n-1 - 1। তারপর n = 2 বসাও, তাহলে এটা পাবো t2, এটা হবে 1/2 × 3 স্কোয়ার - 1। তারপর n = 3 বসাই, তাহলে এটা হচ্ছে t3 পাবো, তাহলে এটা হয়ে যাবে 1/2 3³ - 1। এরকম করতে করতে আমরা যদি সবগুলো মান বসিয়ে দিই তাহলে লাস্টে কত পাবো? tn। তাহলে tn = অলরেডি আমাদের বার করাই ছিল 1/2 3n - 1। এবার কি চাইছি? পুরোটাকে আমরা যোগ করে দেবো। তাহলে t1 + t2 + t3 ডট ডট করে tn, এই যোগফলটা হবে কত আমাদের? এই যোগফলটা হবে sn। আর ডান দিক থেকে আমাদের কি কমন আসছে? একটা 1/2 কমন আসছে। তাহলে প্রথমটা থাকছে হচ্ছে 3n প্লাস হয়ে যাচ্ছে 3 স্কোয়ার প্লাস হয়ে যাচ্ছে 3³, এটা ডট ডট করে হয়ে যাচ্ছে 3n। আর এগুলো কতগুলো 1? n-খানা 1, তাহলে সব 1গুলো যোগফল হবে n। তাহলে এই জিনিসটা আমরা পেলাম। এবার এটা থাকলো 1/2। এটা দেখো আবার একটা গুণোত্তর শ্রেণীতে আছে, যার প্রথম পদ হচ্ছে 3 আর সাধারণ অনুপাত হচ্ছে কত? 3, দুটোই 3। তাহলে এটা হবে 3 × 3n-1 বাই 3 - 1, আর লাস্টে একটা বিয়োগ ছিল n। তাহলে এখানে হবে 1/2 এটা 3 × 3n-1 বাই কত? 2 - n। এটাই হলো অ্যান্সার। আমরা এটাও রাখতে পারি বা এটাকে আর একটু সিম্পলিফাই করে নিতে পারো। তাহলে এর লসাগু হচ্ছে 2, বা 3টা যদি আমরা গুণ করে দিই তাহলে এটা হয়ে যাবে 3n+1 -3 - 2n। তাহলে এটা কত হলো? 3n+1 আর এটা -2n -3, এটা বাই হলো 4। তাহলে এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে 6-এর প্রথম প্রবলেমটা আমাদের হয়ে গেল। 6-এর পর তোমরা 7-এর প্রবলেমটা নিজেরা করে নেবে। 7-এর পর দেখো 8। 8-এরটা কি বলেছে? কোনো গুণোত্তর শ্রেণীর p-তম, q-তম আর r-তম এই তিনটি পদ আমাদের বলে দেওয়া আছে যথাক্রমে a, b, c। তার মানে p-তম পদ হলো a, q-তম পদ হলো b আর r-তম পদ হলো c। তাহলে প্রমাণ করতে বলেছে, একটা রিলেশন দেওয়া আছে, সেটা আমরা প্রমাণ করব। তাহলে আমরা ধরে নেব, ধরি গুণোত্তর শ্রেণীর প্রথম পদ হলো স্মল a, ধরবো না কারণ স্মল a একটা দেওয়া আছে। তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি গুণোত্তর প্রগতির প্রথম পদ হলো ক্যাপিটাল A। গুণোত্তর প্রগতির প্রথম পদ এটা ক্যাপিটাল A ও সাধারণ অনুপাত
এটাকে ধরলাম ক্যাপিটাল আর। তাহলে প্রথম ক্ষেত্রে আমাদের দেওয়া আছে টিপি, এটা সমান কত দেওয়া আছে এ। তাহলে এখান থেকে আমরা পাবো, এটা যদি মানটা বসিয়ে দিই তাহলে টিপি ইকুয়াল টু কত হবে এ আর টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান, এটা সমান আমরা পেয়ে গেলাম এ। এটাকে 1 নম্বর সমীকরণ দাও। সেকেন্ড দেখো টি কিউ, এটা সমান আমাদের দেওয়া আছে বি। এখানে যদি আমরা মানটা বসাই তাহলে এ আর টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান, এটা ইকুয়াল টু বি। এটাকে দাও 2 নাম্বার। থার্ড হচ্ছে টি আর, এটা ইকুয়াল টু সি। তাহলে এটা সমান আমরা পাবো এ আর টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান, এটা সমান সি। এটাকে দিলাম আমরা 3 নাম্বার। তাহলে এ বি সি এর মানগুলো আমরা এ আর ক্যাপিটাল আর আকারে পেয়ে গেলাম। এবার আমরা লেফট হ্যান্ড সাইডে চলে যাচ্ছি। লেফট হ্যান্ড সাইডে কি আছে, এ টু দি পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু বি টু দি পাওয়ার আর মাইনাস পি ইন্টু সি টু দি পাওয়ার পি মাইনাস কিউ। তাহলে এর মানটা বসিয়ে দাও। এ হলো এ আর টু দি পাওয়ার কত পি মাইনাস ওয়ান, এটা টু দি পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু বি এর মান কত এ আর টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান, এটা টু দি পাওয়ার আর মাইনাস পি, আর লাস্টে সি এর মান এ আর টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান, এটা টু দি পাওয়ার আর মাইনাস পি। তাহলে কোনটা ব্যবহার করলাম 1 2 3 থেকে, তাহলে 1 2 ও 3 থেকে পাই। ঠিক আছে, এটা ব্র্যাকেটে লিখে দিলে। তাহলে এটাকে আলাদা করব, আরগুলোকে আলাদা করে দেব। তাহলে প্রথমটাতে এর পাওয়ার কত হচ্ছে কিউ মাইনাস আর ইন্টু আর এর পাওয়ার হচ্ছে পি মাইনাস ওয়ান ইন্টু কিউ মাইনাস আর। দ্বিতীয়টা থেকে এ আর আরকে যদি আলাদা করে দিই তাহলে এ টু দি পাওয়ার আর মাইনাস পি ইন্টু আর টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান ইন্টু আর মাইনাস পি। লাস্টেরটা হয়ে যাচ্ছে এ টু দি পাওয়ার আর মাইনাস পি ইন্টু আর টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান ইন্টু আর মাইনাস পি। তাহলে আমরা জানি গুণের সময় পাওয়ারগুলো যোগফল হয়। তাহলে এটা হয়ে যাবে এ টু দি পাওয়ার কিউ মাইনাস আর প্লাস আর মাইনাস পি, আর লাস্টে দেওয়া আছে এটা হবে এ টু দি পাওয়ার আর মাইনাস পি, এটা দেওয়া ছিল পি মাইনাস কিউ, তাহলে এটা পি মাইনাস কিউ করে নেবে। তাহলে লাস্টেরটা হয়ে যাবে পি মাইনাস কিউ, আর এটাও হয়ে যাবে পি মাইনাস কিউ। ঠিক আছে, তাহলে এর পাওয়ার কিউ মাইনাস আর হলো এর পাওয়ার আর মাইনাস পি, আর একটা হচ্ছে পি মাইনাস কিউ। তাহলে এগুলো হলো সব এর পাওয়ার। এবার আর এরগুলো কি গুণ করে ডাইরেক্ট বসাবো। তাহলে এই দুটো যদি আমরা গুণ করে নিই তাহলে এটা হবে পি কিউ মাইনাস কিউ আর মাইনাস পি আর, আর একটা হবে প্লাস আর। তাহলে প্রত্যেকটারে 4টে করে পাবো। একইভাবে যদি এখানে গুণ করি তাহলে এখানে হবে আর কিউ মাইনাস আর মাইনাস পি কিউ প্লাস পি, আর এই লাস্টেরটাতে হবে পি আর, আর এটাতে হবে মাইনাস পি, আর এটাতে হবে মাইনাস কিউ আর প্লাস কিউ এটা। তাহলে দেখো এখানে কিউ কিউ কেটে যাচ্ছে, আর আর কেটে যাচ্ছে, পি পি কেটে যাচ্ছে। তাহলে কত পেলাম এ টু দি পাওয়ার 0। একইভাবে এখানে পি কিউ কাটছে, কিউ কিউ কাটছে, পি আর কাটছে, আর কেটে যাচ্ছে, আর কিউ কেটে যাচ্ছে, পি আর পি কেটে যাচ্ছে। তাহলে এখানেও সব কেটে যাচ্ছে, দুটোতেই সব কেটে গিয়ে কি থাকলো এ টু দি পাওয়ার 0 আর টু দি পাওয়ার 0। তাহলে এ টু দি পাওয়ার 0 মানে কত 1, আর টু দি পাওয়ার 0 মানে 1। তাহলে দুটো 1 গুণ করলে 1, আর এটাই দেওয়া ছিল আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইডটা 1 চলে আসলো। তাহলে এটা আমাদের প্রমাণ করতে দিয়েছিল। এরপর চলে আসো 9 নাম্বার। 9 নাম্বারে কি দেওয়া আছে
বলা আছে এ বি সি ডি গুণোত্তর প্রগতিতে আছে, এ কমা বি কমা সি কমা ডি গুণোত্তর প্রগতিতে আছে। তাহলে আমরা ধরে নিচ্ছি গুণোত্তর প্রগতির সাধারণ অনুপাতটা আর। তাহলে ধরি গুণোত্তর প্রগতির সাধারণ অনুপাত আর। তাহলে আমরা কি লিখতে পারবো, বি সমান এ আর, কারণ বি বাই এ সমান আর। সি সমান লিখতে পারবো এ আর স্কোয়ার, আর ডি সমান লিখতে পারবো এ আর কিউব। এটাকে 1 নাম্বার দিয়ে রাখলাম। তাহলে দেখো এ বি সি ডি সবগুলোই আমাদের কি এর আকারে চলে আসলো। তাহলে আমাদের এবার দেখাতে বলেছে এখানে 4টে প্রবলেম আছে, আমি তোমাদের 3 নাম্বারটা করিয়ে দিচ্ছি। 3 নাম্বারে আমাদের দেখাতে বলেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আর এ বি বিসি আর সিডি এটা কমা বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এই 3টে সংখ্যা গুণোত্তর প্রগতিতে আছে। তার মানে আমরা যদি দেখাতে পারি এটা বাই এটা সমান এটা বাই এটা, এই অনুপাত দুটো সমান হচ্ছে, তাহলে আমরা বলবো সংখ্যা 3টি গুণোত্তর প্রগতিতে আছে। বা আমরা আরেকভাবে দেখাতে পারি, যদি মাঝের সংখ্যাটার স্কোয়ার সমান প্রথমটা ইন্টু লাস্টেরটা হয়, তাহলেও আমরা বলবো যে সংখ্যা 3টি গুণোত্তর প্রগতিতে আছে। তাহলে আমরা প্রথমটা লাস্টেরটা গুণ করে নিচ্ছি। তাহলে প্রথমটা দেওয়া ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এখানে এ বি সি এর মানটা বসাও। তাহলে এ স্কোয়ার বসিয়ে দিলাম, বি এর মান কত এ আর, তাহলে এটা হয়ে গেল এ আর তার স্কোয়ার, আর সি এর মান হলো এ আর স্কোয়ার তার স্কোয়ার। আর পরেরটা বি ইকুয়াল টু কত এ আর, এটা বসিয়ে দিলাম। সি ইকুয়াল টু এ আর স্কোয়ার, এটাও বসিয়ে দিলাম। আর ডি ইকুয়াল টু এ আর কিউব, এটাও বসিয়ে দিলাম। তাহলে এখানে কি পাচ্ছি, এটাকে যদি আমরা ভাঙি তাহলে এ স্কোয়ার আর স্কোয়ার, এটা শুধু এ স্কোয়ার, আর এটা এ স্কোয়ার আর স্কোয়ার, আর এটা এ স্কোয়ার আর টু দি পাওয়ার 4। আর এখান থেকে পাচ্ছি এ স্কোয়ার আর স্কোয়ার, এ স্কোয়ার আর টু দি পাওয়ার 4, আর এটা এ স্কোয়ার আর টু দি পাওয়ার 6। তাহলে দেখো প্রথমটা থেকে আমাদের কমন আসছে একটা এ স্কোয়ার, আর দ্বিতীয়টা থেকে কমন আসছে একটা এ স্কোয়ার আর স্কোয়ার। তাহলে এখান থেকে এ স্কোয়ার যদি কমন নাও তাহলে থাকছে 1 প্লাস আর স্কোয়ার প্লাস আর টু দি পাওয়ার 4। আর এখান থেকে যদি আমরা এ স্কোয়ার আর স্কোয়ার কমন নিই তাহলে এখানে থাকছে 1 প্লাস আর স্কোয়ার, আর ছোটার মধ্যে দুটো নিয়ে নিলে থাকছে আর টু দি পাওয়ার 4। তাহলে দুটো এ স্কোয়ার, তাহলে দুটো মিলে হয়ে গেল এ টু দি পাওয়ার 4, আর এটা হয়ে গেল কত আর স্কোয়ার, আর এই দুটো একই, তাহলে এটাকে লিখতে পারি 1 প্লাস আর স্কোয়ার প্লাস আর টু দি পাওয়ার 4 তার হোল স্কোয়ার। ঠিক আছে, এই জিনিসটা আমরা পেলাম। আবার দেখো এবার মাঝেরটার আমরা স্কোয়ার নেব। তাহলে মাঝেরটা কত ছিল এ বি প্লাস বিসি প্লাস সিডি, এটা যদি স্কোয়ার করি তাহলে এ এর মানটা সবগুলো এর আকারে আনবো। তাহলে আমাদের দেওয়া ছিল বি সমান এ আর, তাহলে বি সমান এ আর, সি সমান কত দিয়েছিল এ আর স্কোয়ার, সি সমান এ আর স্কোয়ার, আর ডি সমান এ আর কিউব। তাহলে কি করলাম, বি সি ডির মানগুলো এর আকারে বসিয়ে দিলাম। তাহলে এটা কত হয়ে গেল এ স্কোয়ার আর স্কোয়ার, এটাও এ স্কোয়ার আর কিউব, এটা হয়ে গেল এ স্কোয়ার আর টু দি পাওয়ার 4 তার হোল স্কোয়ার। তাহলে এটা থেকে আমাদের কমন আসছে এ স্কোয়ার আর স্কোয়ার, তাহলে সেটাকে বাইরে বের করে আনলে হবে এ টু দি পাওয়ার 4 আর টু দি পাওয়ার 4। তাহলে সাথে কত থাকছে 1 প্লাস এখানে শুধু আর, তাহলে আর কমন আসছে, তাহলে এ টু দি পাওয়ার 4 আর স্কোয়ার
তাহলে এখানে থাকছে 1, এখানে থাকছে আর স্কোয়ার, আর এখানে থাকছে আর টু দি পাওয়ার একটা যদি কমন নিই তাহলে আমাদের থাকবে 3টে তার স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা গুণ করে হচ্ছিল এ স্কোয়ার আর, এটা হলো এ স্কোয়ার আর কিউব, আর এটা হচ্ছে এ স্কোয়ার আর টু দি পাওয়ার, এটা 5 হবে। তাহলে 5 হলে এটা 4 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা যদি এ স্কোয়ারটা কমন নিই বাইরে আসলে হবে এ টু দি পাওয়ার 4, আর আরটাকে যদি কমন নিই তাহলে এটা হয়ে যাবে আর স্কোয়ার। তাহলে এখানে থাকছে 1, এখানে থাকছে শুধু একটা আর স্কোয়ার, আর এখানে থাকছে আর টু দি পাওয়ার 4। আর এটা আর আগেরটা আমাদের একই ছিল। তাহলে আমরা কি দেখালাম যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটা ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এটা সমান কত পেলাম না এ বি প্লাস বিসি প্লাস সিডি। তাহলে মাঝেরটার স্কোয়ার সমান প্রথম ইন্টু তৃতীয়। তাহলে আমরা বলতে পারি এটা কমা এটা আর এটা গুণোত্তর প্রগতিতে আছে। অতএব বলতে পারবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর এটা এ বি প্লাস বিসি প্লাস সিডি, আর বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার গুণোত্তর প্রগতিতে আছে। তাহলে এটাই আমাদের দেখাতে বলেছিল, গুণোত্তর প্রগতিতে আছে। ঠিক আছে, তাহলে এটা প্রমাণ হয়ে গেল। এরপর দেখো 10-এর 2 আমাদের দেওয়া আছে এ কমা বি কমা সি এরা গুণোত্তর প্রগতিতে আছে, এরা গুণোত্তর প্রগতিতে আছে। তাহলে আমাদের প্রমাণ করতে হবে, একটা রিলেশন দেওয়া আছে সেটা প্রমাণ করতে বলেছে। তাহলে এরা যদি গুণোত্তর প্রগতিতে থাকে তাহলে আমরা কি লিখতে পারি বি বাই এ এটা ইকুয়াল টু সি বাই বি, কারণ এটা এটার অনুপাত আর এটা এটার অনুপাত সমান। তাহলে এই দুটো অনুপাত সমান, এটাকে দিলাম আমরা 1 নম্বর সমীকরণ। আর এখান থেকে যদি আমরা কণাকণি গুণ করে নিই তাহলে এখান থেকে পাবো বি স্কোয়ার ইকুয়াল টু এসি, এটাকে দিলাম 2 নম্বর সমীকরণ। এবার আমরা বাম পক্ষটাকে টুকে নিচ্ছি। বাম পক্ষ দেওয়া আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার বাই বিসি প্লাস সি এ প্লাস এ বি, এটা দেওয়া আছে। তাহলে আমরা এই বি স্কোয়ারের জায়গায় এসি বসাবো। তাহলে এটা প্রথম দুটোকে সেম রেখে দিলাম, আর বি স্কোয়ার সমান এসি বসিয়ে দিলাম, আর নিচে এই এসির জায়গায় আমরা বি স্কোয়ার বসাবো। তাহলে এটা হলো বিসি, এটা হলো বি স্কোয়ার, আর এটা হলো এ বি। তাহলে 2 নং থেকে কাজে লাগালাম কি না, এক জায়গায় বসালাম বি স্কোয়ার সমান এসি, আর এক জায়গায় বসালাম এসি সমান বি স্কোয়ার। তাহলে আমাদের উপর থেকে কি কমন আসছে, একটা এ কমন আসছে। তাহলে এ যদি কমন নিই তাহলে এখানে থাকছে এ প্লাস বি প্লাস সি, আর নিচে থেকে যদি আমি একটা বি কমন নিই তাহলে এখানে থাকছে সি প্লাস বি প্লাস এ। তাহলে এই পার্ট দুটো কেটে যাচ্ছে। তাহলে কি পেলাম আমরা এ বাই বি। তাহলে বাম পক্ষটা আমরা পেলাম এ বাই বি। এবার ডান পক্ষটাতে চলে আসি। ডান পক্ষ দেওয়া আছে এ প্লাস বি বাই বি প্লাস সি, এই জিনিসটা দেওয়া আছে। তাহলে আমি প্রথমটা থেকে যদি এ কমন নিই তাহলে কত পাবো এ প্লাস বি বাই এ, আর দ্বিতীয়টা থেকে যদি বি কমন নিই তাহলে কত পাবো 1 প্লাস সি বাই বি, এই জিনিসটা পাচ্ছি। এবার আমাদের 1 নম্বর সমীকরণে দেওয়া ছিল বি বাই এ আর সি বাই বি কি সমান। তাহলে আমি বি বাই এর জায়গায় বসিয়ে দিচ্ছি কত না সি বাই বি বাই বি ইন্টু এ প্লাস সি বাই বি। তাহলে এটা কোনটা কাজে লাগালাম 1 নং, তাহলে লিখে দেবো 1 নং থেকে। তাহলে দেখো এই দুটো পার্ট আমাদের কেটে যাচ্ছে, কি থাকলো এ বাই বি। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল এটা সমান লেফট হ্যান্ড সাইড, কারণ দুটো সমানই আমরা দেখিয়ে দিলাম এ বাই বি। তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার বাই বিসি প্লাস সি এ প্লাস এ বি সমান এ প্লাস বি বাই বি প্লাস সি, এটা প্রমাণ হয়ে গেল।
তারপর দেখো 12 নম্বরটা কি বলেছে, এক ব্যক্তি বিনা সুদে 9,841 টাকা ধার করলো এবং তার 9টি মাসিক কিস্তিতে শোধ করলো। কিস্তিগুলি এমন যে যে কোনো কিস্তির পরিমাণ আগের কিস্তির 3 গুণ হয়। তাহলে আমরা যদি ধরে নিই প্রথম কিস্তির পরিমাণ এক্স টাকা, তাহলে দ্বিতীয় কিস্তি কত হবে 3x টাকা, তারপরেরটা হবে 9x টাকা। তার মানে কিস্তিগুলো আমাদের একটা গুণোত্তর প্রগতি তৈরি করছে। তাহলে ধরি প্রথম কিস্তির পরিমাণ এক্স টাকা, ধরি প্রথম কিস্তির পরিমাণ এক্স টাকা, তাহলে দ্বিতীয় কিস্তি কত হবে, দ্বিতীয় কিস্তির পরিমাণ হবে 3x টাকা, একইভাবে তৃতীয় কিস্তির পরিমাণ হবে এর 3 গুণ, তাহলে 9x টাকা। তাহলে অ্যাকচুয়ালি এখানে সাধারণ অনুপাতটা কত আসছে 3, অতএব প্রগতিটির সাধারণ অনুপাত 3, প্রগতিটির সাধারণ অনুপাত 3। ঠিক আছে, তাহলে 9টা কিস্তিতে আমার টোটাল টাকাটা শোধ হয়ে যাবে। তার মানে আমাদের দেওয়া আছে S9 = 9,841। তাহলে শর্তানুসারে S9 এটা সমান 9,841। তাহলে S9 সমান আমরা বসিয়ে দিতে পারি এ মানে কি প্রথম কিস্তির পরিমাণ, আর এর মান কত 3, তাহলে 3⁹ -1/3 - 1, এটা সমান 9,841, বা এটা হবে x × 3⁹9। তাহলে 3⁹9 এটা গুণ করলে হচ্ছে 19683 - 1, এটা বাই কত 3, এটা সমান 9,841, বা x = হবে এখান থেকে 1 কমে যাবে, তাহলে 19682, এটা সমান এটা হচ্ছে 2, তাহলে এটা 41 × 2। তাহলে এখান থেকে x = কত পাবো 9841 × 2 ভাজিত 19682। এটা যদি আমরা কেটে দিই তাহলে এটা হবে 2, আবার এটা কাটলে হবে 1, তাহলে আমরা পেয়ে যাচ্ছি x = কত 1। তাহলে আমাদের বার করতে বলেছে শেষ কিস্তির পরিমাণ, তার মানে শেষ কিস্তিটা কত 9তম কিস্তি, অতএব শেষ কিস্তির পরিমাণ সমান T9। তাহলে T9 মানে কত x r⁻9 - 1 টাকা, তাহলে x = কত 1, r = আমাদের 3, তাহলে এটা হয়ে যাচ্ছে 3⁸। তাহলে 3⁸ যদি আমরা বার করি তাহলে এটা হবে 6,561 টাকা। তাহলে শেষ কিস্তির পরিমাণ ছিল 6,561 টাকা। সংক্ষিপ্তের 14 নাম্বার, দুটি ধনাত্মক সংখ্যার সমান্তরীয় মধ্যক বলা আছে 15 আর গুণোত্তরীয় মধ্যক 12। তাহলে সংখ্যা দুটি কী কী সেটা আমাদের বার করতে হবে। তাহলে আমরা ধরে নিলাম, ধরি সংখ্যা দুটি x ও y, ধরি সংখ্যা দুটি x ও y, অতএব এদের সমান্তরীয় মধ্যক কত 15। x ও y এর সমান্তরীয় মধ্যক এটা বলা আছে 15, অতএব আমরা লিখতে পারি x + y এটা বাই 2 এটা = 15, বা x + y এটা = কত 30। তাহলে এটাকে নাম্বার দিলে 1। আর বলা আছে x ও y এর গুণোত্তরীয় মধ্যক 12।
তাহলে এক্স ও ওয়াই এর গুণোত্তরীয় মধ্যক 12। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এক্স ওয়াই এটা সমান কত 12 স্কোয়ার, বা এক্স ওয়াই এটা সমান 144। তাহলে এখান থেকে আমরা ওয়াই ইকুয়াল টু বলতে পারি 144/12, 2 নম্বর। তাহলে 2 নং থেকে ওয়াই এর মানটা আমরা 1 নং সমীকরণে বসাচ্ছি। তাহলে ওয়াই এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে এখানে বসালে কত হবে এক্স প্লাস 144/x এটা ইকুয়াল টু 30, বা এখানে লসাগু যদি করি তাহলে এক্স স্কোয়ার প্লাস 144 এটা সমান হয়ে যাবে 30, বা এখান থেকে পেয়ে যাবো এক্স স্কোয়ার প্লাস 144 এটা সমান 30x। তাহলে এটাকে আমরা মিডল টার্ম করে নেব, সবগুলোকে একদিকে নিয়ে আসি। তাহলে এক্স স্কোয়ার 30x প্লাস 144। তাহলে 144কে ভাঙলে কত হবে 12 × 12। তাহলে এখান থেকে আমরা নিয়ে নিচ্ছি দুটো ফ্যাক্টর, একটা 24 আর একটা 6। তাহলে একটা হয়ে যাবে 24x মাইনাস 6x এটা ইকুয়াল টু কত 144। তাহলে এখান থেকে কমন আসছে x, আর এখান থেকে আসছে 6, তাহলে এটা হয়ে গেল 24। তাহলে কত পাচ্ছি x মাইনাস 24, আর একটা পেলাম x মাইনাস 6 এটা সমান 0। তাহলে x এর দুটো মান পাচ্ছি, একটা 24 আর একটা 6। তাহলে আমরা যদি x ইকুয়াল টু 24 ধরি তাহলে y ইকুয়াল টু হবে 6। x ইকুয়াল টু 24 হলে y ইকুয়াল টু 144/24। তাহলে 12 দিয়ে কাটলে 12 2 24, 12 12 144 এটা 6। আর x ইকুয়াল টু 6 হলে y ইকুয়াল টু হবে 24, অর্থাৎ সংখ্যা দুটি 6, 24। তাহলে সংখ্যা দুটি হবে একটা 6 আর অন্যটা হলো 24, এই দুটো সংখ্যা। তারপর দেখো 15 নাম্বার কি বলেছে, এ বি সি গুণোত্তর শ্রেণীভুক্ত এবং এক্স ও ওয়াই যথাক্রমে এ ও বি এবং সি বি ও সি এর সমান্তরীয় মধ্যক। তাহলে প্রথমে দেওয়া আছে এ কমা বি কমা সি গুণোত্তর শ্রেণীভুক্ত। তাহলে এটা গুণোত্তর শ্রেণীভুক্ত। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, আমাদের লিখতে পারি বি স্কোয়ার সমান এসি। তাহলে এটাকে 1 নাম্বার দিয়ে দিলাম। তারপর বলা আছে এ ও বি এর সমান্তরীয় মধ্যক এক্স। তাহলে এ ও বি এর সমান্তরীয় মধ্যক এক্স। অতএব আমরা লিখতে পারি 2x এটা ইকুয়াল টু কত a প্লাস বি, বা x ইকুয়াল টু লিখতে পারি a প্লাস b/2। এটাকে দাও 2 নাম্বার। তারপর বলা আছে বি ও সি এর সমান্তরীয় মধ্যক, এটা বলা আছে y। অতএব আমরা লিখতে পারি 2y এটা সমান বি প্লাস সি এটা, বা y ইকুয়াল টু লিখতে পারি বি প্লাস সি/2। এটাকে দিলাম আমরা 3 নাম্বার। ঠিক আছে, তাহলে x আর y এর মানটা আমরা বের করে নিলাম। এবার আমাদের দেখাতে বলেছে দুটো প্রমাণ আছে। তাহলে প্রথমটা আমাদের দেওয়া আছে a/x প্লাস c/y এটা সমান 2 দেখাতে হবে। তাহলে আমরা এটা লেফট হ্যান্ড সাইড টুকে নিচ্ছি, এটা হলো a/x প্লাস c/y। তাহলে x এর মানটা আমরা বসিয়ে দেব, x ইকুয়াল টু কত
a প্লাস বি বাই 2 আর y ইকুয়াল টু কত b প্লাস সি বাই 2। তাহলে 2টাকে যদি আমরা উপরে পাঠিয়ে দিই তাহলে এটা হবে 2a বাই a প্লাস বি আর এটা হবে 2c বাই b প্লাস সি। এবার এটাকে আমরা লসাগু করে নেব। তাহলে লসাগু করলে হবে a প্লাস বি ইন্টু বি প্লাস সি। তাহলে এখানে হয়ে যাবে 2a ইন্টু বি প্লাস সি আর 2c ইন্টু এ প্লাস বি এটা পাচ্ছি। এবার এটাকে গুণ করে দেবো। তাহলে এখানে 2 একটা কমন আসছে, তাহলে এটা গুণ করলে হবে এ বি প্লাস এসি আর এটা হবে এসি প্লাস বিসি বাই নিচেরটা যদি আমরা গুণ করে দিই তাহলে এটা হবে এ বি প্লাস বি স্কোয়ার আর এটা হবে এসি প্লাস বিসি। এবার আমাদের একটা মান দেওয়া ছিল বি স্কোয়ার সমান এসি, তাহলে এখানে বি স্কোয়ারের জায়গায় আমরা এসি বসিয়ে দেবো। তাহলে 2 ইন্টু এটা হলো এ বি প্লাস এসি প্লাস বিসি আর নিচে যদি আমরা বি স্কোয়ার সমান এসি বসিয়ে দিই তাহলে এটাও পেয়ে যাচ্ছি এ বি প্লাস এসি প্লাস বিসি। তাহলে কি করলাম বি স্কোয়ার সমান এসি বসিয়ে পাই। তাহলে দেখো এটা কেটে যাচ্ছে, তাহলে কি থাকলো 2 আর এটাই আমাদের দেখাতে বলেছিল। তাহলে রাইট হ্যান্ড সাইড আমাদের প্রমাণ হয়ে গেল। এরপরে দেখো এটারই আরেকটা পার্ট আছে 2 নাম্বার। এখানেও আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করব। এখানে দেওয়া আছে 1/x প্লাস 1/y এটা সমান দেখাতে হবে 2/b। তাহলে 1/x সমান আমরা কত লিখতে পারি 2/a প্লাস b আর 1/y মানে লিখতে পারি 2/b প্লাস c। এবার এটাকে আমরা লসাগু করে নিচ্ছি। তাহলে এটা হচ্ছে a প্লাস b ইন্টু বি প্লাস সি আর এখানে 2টা কমন নিলে বি প্লাস সি প্লাস এ প্লাস বি এটা আমরা পেলাম। তাহলে এটা সমান আমাদের দেখাতে হবে 2/b। তাহলে আমাদের একটা রিলেশন আছে বি স্কোয়ার সমান এসি, তাহলে আমরা নিচেরটাকে ভেঙে নেব। নিচেরটাকে ভাঙলে কত হবে এটা 2b প্লাস এ প্লাস সি এটা হলো উপরে আর নিচেরটাকে ভাঙলে হবে এ বি প্লাস বি স্কোয়ার আর এটা এসি প্লাস বিসি। আবার আমরা বি স্কোয়ারের জায়গায় এসি বসিয়ে নেব। বি স্কোয়ারের জায়গায় এসি না বসিয়ে এসির জায়গায় যদি আমরা বি স্কোয়ার বসাই তাহলে কি পাচ্ছি দেখি, কারণ আমাদের নিচে বি লাগবে। তাহলে এটা হলো এ প্লাস সি, তাহলে এটা এ বি থাকলো তারপর একটা বি স্কোয়ার থাকলো এসি ইকুয়াল টু আমরা বি স্কোয়ার বসিয়ে দিলাম। তাহলে এটা বিসি থাকলো, কি করলাম এসি সমান বি স্কোয়ার বসিয়ে পাই। ঠিক আছে, তাহলে এটা বসানো হলো। পেলাম উপরে 2 ইন্টু 2b প্লাস এ প্লাস সি আর নিচে কত হলো এ বি প্লাস 2b স্কোয়ার প্লাস বিসি। তাহলে উপরে থাকলো 2 ইন্টু 2b প্লাস এ প্লাস সি বাই এখান থেকে যদি একটা বি কমন নিই তাহলে এ প্লাস 2b প্লাস সি। তাহলে দেখো এই পার্টটা আমাদের কেটে গেল। কত থাকছে এটা 2/b আর এটাই আমাদের দেওয়া ছিল রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, তাহলে আমাদের 15 নাম্বার প্রবলেমটা সলভ হয়ে গেল। 15-এর উপর চলে আসো 16টা কি আছে এ বি সি সমান্তর শ্রেণীতে এবং এক্স ওয়াই জেড গুণোত্তর শ্রেণীতে আছে। তাহলে এ বি সি যদি সমান্তর শ্রেণীতে থাকে তাহলে আমরা কি লিখতে পারি এ বি সি সমান্তর শ্রেণীতে আছে, এটা দেওয়া আছে আমাদের।
তাহলে আমরা লিখতে পারি 2b ইকুয়াল টু a প্লাস সি, এটাকে দিলাম 1 নাম্বার। আর 2 নাম্বার দেওয়া আছে x কমা y কমা z গুণোত্তর শ্রেণীতে আছে। তাহলে এখান থেকে লিখতে পারি y স্কোয়ার ইকুয়াল টু এক্স জেড, এটা 2 নাম্বার সমীকরণ। তাহলে এই দুটো রিলেশন আমরা পেয়ে গেলাম। এবার আমাদের প্রমাণ করতে বলেছে একটা রিলেশন সমান 1। তাহলে আমরা এটা 2 কে নিচ্ছি। তাহলে x টু দি পাওয়ার b মাইনাস সি ইন্টু y টু দি পাওয়ার c মাইনাস এ ইন্টু z টু দি পাওয়ার a মাইনাস b, এটা আমাদের দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, যেহেতু দেখো 1 নং থেকে আমরা কি লিখতে পারি, যেহেতু এ বি সি সমান্তর শ্রেণীতে আছে, সমান্তর শ্রেণীতে আছে, অতএব আমরা লিখতে পারি বি মাইনাস এ এটা ইকুয়াল টু সি মাইনাস বি, এই জিনিসটা আমরা লিখতে পারি। তাহলে এখান থেকে যদি একটা মাইনাস কমন নিই, তাহলে এটা হয়ে যাবে এ মাইনাস বি ইকুয়াল টু মাইনাস বি মাইনাস সি, বা এখান থেকে লিখতে পারি এ মাইনাস বি এটা ইকুয়াল টু বি মাইনাস সি। তাহলে এই পার্টটা এখানে বলে দেবে। তাহলে আমরা এখানে এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি পেলাম ইন্টু ওয়াই টু দি পাওয়ার সি মাইনাস এ। এবার যেহেতু এ মাইনাস বি আর বি মাইনাস সি সমান, তাহলে আমরা বলতে পারি জেড টু দি পাওয়ার বি মাইনাস সি। তাহলে এক্স আর জেডের পাওয়ারটা কী হয়ে গেল, সমান হয়ে গেল। তাহলে এক্স আর জেডটাকে আমরা একসাথে নিয়ে নিলাম, কত, বি মাইনাস সি বলে, ইন্টু ওয়াই টু দি পাওয়ার সি মাইনাস এ। এবার 2 নং থেকে আমরা বলতে পারি এক্স জেড ইকুয়াল টু ওয়াই স্কোয়ার, এটা যদি বসিয়ে দিই তাহলে বি মাইনাস সি ইন্টু ওয়াই টু দি পাওয়ার সি মাইনাস এ, তাহলে এটা হয়ে যাবে ওয়াই টু দি পাওয়ার 2b মাইনাস 2c ইন্টু ওয়াই টু দি পাওয়ার সি মাইনাস এ। তাহলে এটা হয়ে যাবে 2b মাইনাস 2c প্লাস সি মাইনাস এ। তাহলে এটা হয়ে যাবে ওয়াই টু দি পাওয়ার 2b মাইনাস সি মাইনাস এ। আর 2b ইকুয়াল টু আমরা কত জানি, a প্লাস সি। তাহলে 2b ইকুয়াল টু a প্লাস সি মাইনাস এ মাইনাস সি। তাহলে এটা কেটে গেল, এটা কেটে গেল। তাহলে ওয়াই টু দি পাওয়ার 0 এটা সমান 1, আর এটাই আমাদের দেওয়া আছে রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, এটা আমাদের প্রমাণ হয়ে গেল। তাহলে তোমরা 17 পর্যন্ত বাড়িতে করে নেবে, পরের দিন আমরা আবার 18 থেকে চালু করব।